আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চাই, এই অপরাধে যুগের সবচাইতে বড় বড় বিগত 15 বছর আমাদের উপর চলেছে। চিল্লিয়া বলেন ঠিক কিনা? একই অপরাধ জাহেল রসুলের উপর নির্যাতন চালিয়েছিল, রসুলকে মক্কা ছেড়ে বের করে দিয়েছিল। 8 বছর পর রসুল মক্কায় ফিরলেন, আল্লাহ রসুলকে বললেন, ও রসুল, কাফেররা তো আপনাকে 8 বছরের জন্য বের করেছে, আমি এর বিনিময়ে কাফেরদেরকে কিয়ামত পর্যন্ত মক্কার আঙ্গিনাকে হারাম করে দিলাম। কেমন জানি এখন আমার মনে হয় আল্লাহ পুনরায় ওই ওহীটা নাজিল করে আমাদেরকে বলছেন, ওই উম্মতের উলামায়ে কেরাম, কোরআনের দাওয়াত দেওয়ার অপরাধে তাদেরকে বিগত 15 বছর পর্যন্ত দেশ এবং জাতির কল্যাণ থেকে তারা বঞ্চিত করেছিল। দেখো, আমি আজকের পর থেকে কিয়ামত পর্যন্ত বাংলার জমিন এদের জন্য নিষিদ্ধ করে দিলাম। চিল্লিয়ে বলেন ঠিক কিনা? শুধু তাই নয় মুহতারাম হাজিরিন, পৃথিবীর ইতিহাসে এই পর্যন্ত মোট 80 জন 90 জন রাষ্ট্রনায়ক দেশ ছেড়ে পালিয়েছে, পরবর্তী আর কোনোদিন তাদের দেশের মাটি তাদেরকে গ্রহণ করে নাই। সুতরাং যদি কেউ মনে করে থাকেন পুনরায় আয়েশা আলেমদের উপর নির্যাতন চালাবেন, আমি আপনাদেরকে বলে রাখি, আপনারা যদি মারা যান, আপনাদের লাশও এদেশের মাটি, এদেশের মানুষ কোনোদিন গ্রহণ করবে না, করবে না, করবে না। চিল্লিয়ে বলেন ঠিক কিনা? কোরআন কি দুর্নীতিবাদের পক্ষে কথা বলবে না বিপক্ষে? কোরআন কি জালেমের পক্ষে না বিপক্ষে? কোরআন কি সন্ত্রাসীর পক্ষে না বিপক্ষে? সুতরাং আমি যদি কোরআন থেকে কথা বলতে থাকি, দুর্নীতিবাদের বিরুদ্ধে আমাকে কথা বলতেই হবে।